আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, বললেন নাহিদ ইসলাম। আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দাবি। নির্বাচন নিয়ে দলগুলোর সমঝোতায় জাতীয় ঐক্যমত্য কমিশন ভূমিকা রাখতে পারে মনে করেন বিশ্লেষকরা। ঐক্যের ঘাটতিতে সরকার চ্যালেঞ্জে পড়বে মন্তব্য। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন দাবি। স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা। রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড, হিজবুত তাহরিরের মিছিল সমাবেশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে বেশ কয়েকজন আটক। বাংলাদেশে গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে দমন পীড়ন না চালাতে বলেছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন। শান্তিরক্ষা মিশনের ব্যাপারে সতর্ক করার তথ্য। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার ভারত নিউজিল্যান্ড ম্যাচ। দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে ট্রফি জিততে আত্মবিশ্বাসী দু দল। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের দীর্ঘাকৃতির মিষ্টি কুমড়ার খবর। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত আছে জাতীয় নাগরিক পার্টি, তবে তার আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্র চান তারা। সেই সাথে আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির উন্নতি হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির প্রথম সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীর উপর সহিংসতার ঘটনা ঘটছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। আত্মপ্রকাশের ৮ দিন পর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সাধারণ সভায় বসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এরপর প্রথম সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি। নির্বাচন ইস্যুতে নাগরিক পার্টির অবস্থান নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে এমন দাবি করে নাহিদ বলেন, নির্বাচনের আগে বিচার ও জুলাই ঘোষণাপত্রের কথা ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু নির্বাচনের যে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণঅভ্যুত্থানের পরে। ফলে আমরা আসলে শর্তর থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি। এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস। জুলাই ঘোষণাপত্র যেটার দাবি আরও অনেক আগেই উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, এবং জুলাই সনদ যেটা প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে, যে বাংলাদেশের রূপরেখাটা কিরকম হবে, কি কি সংস্কার আমরা এই সময়ে করব। অন্য দলের সাথে জোটভুক্ত হওয়ার কথা উড়িয়ে দিয়ে নাহিদ বলেন, নাগরিক পার্টির নজর নিজেদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা। আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম সেখানে মূলত আমরা আগ্রহী হব, মনোযোগী হব। গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথস্ক্রিয়া করার, তাদের সাথে আলোচনা করার, তাদেরকে দলে টানার, এবং আমরা খুব শীঘ্রই খুব দ্রুত সময়ের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করব এনসিপির পক্ষ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পদটি নেই, এ নাম দিয়ে কেউ অপকর্ম করলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন আগে পরে হওয়া নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন বাস্তবতায় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, নির্বাচন নিয়ে দলগুলোর মাঝে সমঝোতা তৈরিতে ভূমিকা রাখতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে দলগুলোর ঐক্যের ঘাটতি থাকলে নির্বাচনের আগেই সরকার চ্যালেঞ্জে পড়বে বলে মনে করেন তারা। নাজিব বেগ জানাচ্ছেন। দেশের বর্তমান রাজনীতি আবর্তিত হচ্ছে নির্বাচনকে ঘিরে।
কবে নির্বাচন হবে সে ব্যাপারে স্পষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি এখনো। স্থানীয় সরকার নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে তা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। বিশ্লেষকরা মনে করছেন জামায়াত ও ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচন নিয়ে সময় চাচ্ছে তাদের প্রস্তুতির জন্য। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে দলগুলোর ঐক্যমত্যের বিকল্প নেই বলে মনে করেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, এর মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতায় আসা যায় তাহলে আমি মনে করি যে নির্বাচন কেন্দ্রিক এখন যে মাঠ পর্যায়ে যে মতবিরোধ দেখছি সেগুলো নিরসন করা সম্ভব, এবং এটা করতেই হবে। এটা যদি রাজনৈতিক দলগুলো করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু প্রত্যেককেই আবার দায় নিতে হবে। নির্বাচন নিয়ে দলগুলো একমত হতে না পারলে জটিলতা বাড়বে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। নির্বাচনের আগেই তাদের মধ্যে এ ধরনের বিভক্তি তৈরি হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাহলে তো নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচন অব্যাহত রাখা, নির্বাচনকে সাকসেসফুলি করার চ্যালেঞ্জ তো রয়েই গেল। আগের আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ তো আগে মোকাবেলা করতে হবে। তারা বলছেন রাজনীতিতে বাকযুদ্ধ চলুক, তবে দেশ যেন সংঘাতের পথে না যায় নজর রাখতে হবে সেদিকে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। স্থানীয় সরকারের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার সাথে দেশে নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে মনে করে তারা। আর জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মনে করে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে মাঠ পরীক্ষা করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হোক। আগে জাতীয় সংসদ নির্বাচন মেনে নেবে না বলেও জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তাফহিমুল ইসলামের আরও একটি রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানের পর ইউনিয়ন পরিষদ বাদে আওয়ামী লীগ সরকারের সাথে পতন হয় স্থানীয় সরকারের প্রতিনিধিদেরও। এরপর থেকেই এই স্থানীয় সরকার ব্যবস্থা চলছে প্রশাসক নিয়োগের মাধ্যমে। জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে হবে এমন প্রশ্নে দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলো। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন হলে সংঘাত সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন আরও পিছিয়ে যাবে বলে মনে করে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। শাসন শব্দটা বাদ দিয়ে সংস্কার, স্থানীয় সরকার এটা পূর্ণাঙ্গ রূপে ধারণ না করা পর্যন্ত ওই নির্বাচনে যাওয়াটা আগে ঝুঁকিপূর্ণ হবে, ওটা পরে হোক। ঝুঁকির কথা আমরা যেটা বলছি, ছাত্রলীগের, যুবলীগের বা স্থানীয় সরকারে যারা নির্বাচিত ছিল আওয়ামী লীগের, এরা তো এই ফাঁকে ঢুকে পড়বে আপনার আমার বা অন্য কারো সাহায্য সহযোগিতা নিয়ে। সেটা হচ্ছে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক পরিস্থিতি সরকারের দৃঢ় নিয়ন্ত্রণে থাকতে হবে, তাইলে ওদের পক্ষে এটা ভালো নির্বাচন করা সম্ভব। আপনি যদি স্থানীয় সরকার করতে চান তাহলে ইউনিয়ন কাউন্সিল থেকে সিটি কর্পোরেশন করতে হবে, মিনিমাম 2 বছর লাগবে। আমি কি 2 বছর অপেক্ষা করতে চাই? জাতির সামনে এই প্রশ্নটা আসলে জাতি না বলবে। এই নির্বাচনের তৃতীয়ত সংঘাত বেড়ে যেতে পারে। জাতীয় নির্বাচন কেমন হতে পারে, স্থানীয় সরকার নির্বাচন তার একটি মহড়া হতে পারে বলে মনে করে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন সরকার করতে পারবে কিরকম, সুস্থ তার একটা মহড়া এখানে তৈরি হয়ে যাবে। এখান থেকে যে ত্রুটিগুলো ধরা পড়বে এগুলো জাতীয় সংসদের সামনে রেখেই একটা সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি। এই কারণেই যে এই সরকার তো কোনো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই। যদি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ফিল্ড টেস্ট করা না হয় এবং সেই সাথে তড়িঘড়ি করে একটা হতকারীভাবে একটা জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হয়, গণপরিষদও না, সেটা তো আসলে মেনে নেব না। আমরাও মেনে নেব না। আমরা মনে করি যে এটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এবং এটা এক ধরনের প্রতারণা হবে। স্থানীয় সরকার বা জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সংস্কার শেষ করা উচিত বলেও মনে করে রাজনৈতিক দলগুলো। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে বলেও উল্লেখ করেন তিনি। রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন দেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের
নেতৃত্বে এই সরকার, আমরা মনে করি তারা ন্যায়সঙ্গত আচরণ করবেন। সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। কেন কঠিন হবে? মার্চ, এই যে ইতিমধ্যে তো প্রায় 5-6 মাস চলে, 6-7 মাসের মতো চলে গেল, এখনো আপনার কি বলে যে 9-10 মাসের মতো বাকি আছে। তো নির্বাচন করতে এত সময় লাগবে কেন? রাজধানীর বসুন্ধরা এলাকায় সার্জিস আলমের ওপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত থাকার অভিযোগকে নাকচ করে সংগঠনটির নেতারা বলেছেন এই ঘটনায় ছাত্রদলকে জড়ানোর চেষ্টা দূরভিসন্ধিমূলক। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো বিরোধ নেই। তিনি অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। সার্জিস আলমের ওপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে রাকিব বলেন, এতে ছাত্রদলের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সার্জিস আলমের সাথে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি, তবে উল্টো সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে। এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাচ্ছি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর মিছিল সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুম্মার নামাজের পর মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিলে অংশ নেন। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। সে সময় হিজবুত তাহরীর সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সংগঠনটির সভা সমাবেশ বা পুনরায় একত্রিত হওয়ার চেষ্টা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বায়তুল মোকাররম, পুরানা পল্টন ও বিজয়নগর সহ আশপাশের পুরো এলাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিজবুত তাহরীর ব্যানার নিয়ে মিছিল বের করেন সংগঠনটির কয়েক হাজার সদস্য। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। কড়া নিরাপত্তার মধ্যেও কিছুক্ষণ মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। এক পর্যায়ে মিছিলে বাধা দেয় সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা আবারও মিছিলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বেলা 2:30টার দিকে পল্টন ও আশপাশের এলাকার বিভিন্ন অলিতে গলিতে যায় পুলিশ। হিজবুত তাহরীর সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়। এ সময় পুলিশ সদস্য, সাংবাদিকসহ আহত হন বেশ কয়েকজন। পরে পরিস্থিতি শান্ত হলেও সতর্ক অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। যখন করে ফেলছে তখন তো ওইখানে আমাদের ফোর্স ছিল না, এরপরে আমরা অর্গানাইজ হয়ে কিন্তু তাদেরকে ডিসপার্স করছি। এখন পরিস্থিতি একেবারে শান্ত এবং সবাই ডিসপার্স হয়ে গেছে। আমরা বেশ কিছু ধরছি। জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে 2009 সালের 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেনাবাহিনীকে সতর্ক করে বলেছিলেন দমন পীড়নে যোগ দিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যেতে পারে। এর ফলশ্রুতিতে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এসব কথা বলেন। গত বুধবার সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সহায়তা নিয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকার প্রচার করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। এ সময় ফলকার তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। শুরুতে উপস্থাপক বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন। গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার বলেন, আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার তুর্ক। ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের দমন পীড়ন বন্ধে জাতিসংঘের ভূমিকা তুলে ধরে ফলকার তুর্ক বলেন, আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। মাগুরায় ধর্ষিত ৮ বছরের শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শিশুটির দুলাভাই সজীব শেখ ও তার বাবা হিটু শেখকে আটক করেছে পুলিশ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশুটির পরিবার এবং এলাকাবাসী। শাকের আদনান জানাচ্ছেন। মাগুরার শ্রীপুর উপজেলার সদালপুর থেকে নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে গত শনিবার বেড়াতে গিয়েছিল ৮ বছরের শিশুটি। বোনের বাড়িতেই পাশবিকতার শিকার হয় সে। প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় শিশুটিকে। বোনের স্বামী অথবা শ্বশুর তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা। চিকিৎসক জানিয়েছেন শিশুটির গলায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। কিভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এইভাবে কাজ করে, কারণ আপনার তো বাচ্চা কাচ্চা আসতে আমাদের কল দিয়ে বেটে যাচ্ছে, সারাদিন রোজাতে এই অবস্থা দেখছি, কত কষ্ট করে মনি মানুষ করেছে জানেন। দুশারও মনি শ্বশুরও করবো, মনি বোনারও করবো। বড় মাইয়া কইছে, মা আমার কাছে আমি শোয়া রাখছি, কইছে 2:30টার সময় মনি দেয় যে নিচে ওইখানে পড়িয়ে রয়েছে, আমি ঘুমাইছি, আমি টের পাইনি। আমরা তাকে ভর্তি দিয়ে আমরা কনসালটেন্ট কল দিয়েছি। তারপরে তার পরবর্তীতে আমি বিভিন্ন লোক মুখে শুনতে পেয়েছি যে সেটা নাকি ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে মাগুরা সদর থানা পুলিশ। শাকের আদনান, চ্যানেল আই। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। দোকানে গিয়ে চাহিদা মতো তেল পাচ্ছেন না ক্রেতারা। চালের দাম আগের চেয়ে কমলেও সবজির দাম কিছুটা বেড়েছে। কমেছে পেঁয়াজ, ডিম ও সোনালী মুরগির দাম। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাচ্ছেন পরাগ আজিম। দোকানে অন্যান্য পণ্যের সমারোহ থাকলেও বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছেই না। কোম্পানিগুলো ঠিকমতো সয়াবিন তেল সরবরাহ করছে না বলে অভিযোগ বিক্রেতাদের। আমার চাহিদা আছে 50 কার্টন, আমাকে দিচ্ছে 10 কার্টন, পাশাপাশি অন্য পণ্য নিতে হচ্ছে, যেমন আপনার লবণ, যেমন আপনার এই আটা, ময়দা এগুলা, তারপরে পোলার চাল এগুলা ধরাই দেয়। তো ধরাই দিলে এগুলো আমরা কাস্টমার দিতে পারছি না, কাস্টমার রাগ হয়ে যায়। কারণ আমিও পাই নাই তেল, আমার বাসায় সরিষার তেল আছে তাই রান্না করতে পারছি না। তেল তো দোকানে পাই নাই, এখন সরিষার তেল খাবো। বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে। কমেছে ডিম ও পেঁয়াজের দাম। আগে থেকেই বেড়ে থাকা চালের দাম কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা। রোজার আগে যেমন একটু বেশি বাড়তি ছিল, ওরকম বাড়তি নাই, কম আছে। আর মানুষের চাহিদাও কম। রোজার মাসে তো চালটা কম চলে, আর সামনে সিজন আছে, আবার ইন্ডিয়ান চালও ঢুকছে বাজারে অনেক। সবজির দাম কিছুটা বাড়লেও এখনো সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। সিম, ফুলকপি এগুলো একটু কম চলে, দামও কম। 30-40 টাকা সিম, ফুলকপি 40। আর আপনি যেগুলো গ্রীষ্মকালীন মানে নতুন সবজি আসতেছে, এগুলো পটল, ভেন্ডি, এগুলো একটু দাম বেশি। এখন রমজান উপলক্ষে আমার মতে দামটা একটু বেশি। সবজি রমজান ছাড়া একটু কমছে, কিছু কিছু সব না, কিছু কিছু দাম বেড়েছে। বাজারে ব্রয়লার মুরগির দাম না কমলেও সোনালী মুরগির দাম কমেছে। সোনালিকা মুরগি যেটা ভালো মুরগি সেটা আমরা বিক্রি করতেছি 300 টাকা কেজি। এখনো রমজান মাস না, বিয়ে শাদী অনুষ্ঠান এগুলি হইতেছে না। সয়াবিন তেলের সংকট কেটে গেলে মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে জানান ব্যবসায়ীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সুন্দর পরিবেশের সাথে মানুষের জীবনযাপনের যে একটা যোগসূত্র রয়েছে, পরিবেশ যে আমাদের সবার জন্য অমূল্য সম্পদ, সেই চেতনা বোধটাও আজ ম্রিয়মাণ। তাই প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতুবন্ধ গড়তে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ।
আবহমান বাংলার সবুজ শ্যামল প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতেই গ্রামীণ জনপদে ক্ষুদে শিক্ষার্থীরা। শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আফরোজা হাসি। মুক্ত আকাশ, আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, নদীর জলতরঙ্গ কিংবা প্রকৃতির সবুজ শ্যামলিমা, শিশুদের কাছে এসব এখন রূপকথার গল্প। শহুরে জীবনে প্রকৃতির সান্নিধ্য বঞ্চিত হয়েই বেড়ে উঠছে নতুন প্রজন্ম। নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি ও জীববৈচিত্র্যের সাথে পরিচিত করাতেই ঝিনাইদহ প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ছায়া সুনিবিড় গ্রাম বেলাশোলায় এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থী। তাদেরকে মানবিক গুণাবলী সেইগুলো শেখানোর উদ্দেশ্যে এবং প্রাকৃতিক যে পরিবেশ গ্রামের সেইটার সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার জন্য আজকের আয়োজন। প্রাকৃতিক পরিবেশে বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে মেতে ওঠে ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা। দাদা দাদিদের কম্বল দিয়েছিলাম, খেলাধুলা করেছিলাম, ফুলকপি, খেজুর গাছ, সর্ষে গাছ, ভাই বোনকে চকলেট দিছি, খেয়েছিলাম আর জমিতে গিয়েছিলাম। এমন আয়োজন শিশুদের মনোবিকাশ বহুগুণে বাড়িয়ে তুলবে প্রত্যাশা অভিভাবক সহ সংশ্লিষ্টদের। আগামী দিন তারা এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে। বাচ্চারা তো সবসময় শহরের ভিতরে ঘরের ভিতরে আটকা থাকে, ওরা এখানে এসে একদম খুবই মজা করেছে। প্রকৃতি জীবন ক্লাবকে ধন্যবাদ জানাই যে এমন একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। সচেতন নাগরিক যদি আমরা প্রকৃতি রক্ষায় এগিয়ে আসি তাহলে সবুজ পৃথিবী গড়ে তোলা একটি সম্ভব হবে। আমাদের নতুন প্রজন্মকে এরকম প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিজিটাল যুগে তাদের বিভিন্ন গাছপালা, বিভিন্ন প্রকার ফসলাদি এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ঝিনাইদহ প্রকৃতি ও জীবন ক্লাব এই আয়োজন করেছে। তারা যদি এই প্রতিটি উপাদানের উপযোগিতা বুঝতে পারে তাহলে আমি মনে করি যে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এই গাছগুলো দেখছে, তাদের ভালো লাগছে, তারা আনন্দিত হচ্ছে, তাদের মনে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। পরিবেশবিদরা বলছেন ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারলে ভালো থাকবে প্রকৃতি, ভালো থাকবে বাংলাদেশ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের সঙ্গে দেশটির বর্তমান সরকারি বাহিনীর সংঘর্ষে ৭১ জনেরও বেশি মানুষ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষ হয়। এই এলাকাটির কাছে রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটি রয়েছে। গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের সঙ্গে যুক্ত বাহিনীর বড় সংঘর্ষ ঘটে। এই ঘটনার পর সেখানে শুক্রবার কারফিউ জারি করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে নিহতদের মধ্যে ৩৫ জন সরকারপন্থী যোদ্ধা, আসাদপন্থী ৩২ জন এবং ৪ জন বেসামরিক মানুষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয় উপকূলীয় এলাকাগুলোতে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ সময় হোমস ও আলেপ্পো শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে চলচ্চিত্র আগন্তুক স্ট্রিমিং হচ্ছে। পূজা চেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর, যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাসার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অনেকে। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটোল টাটা বিশেষ সংবাদ। মুন্সিগঞ্জের অন্যতম বিখ্যাত জলাভূমি আড়িয়াল বিল। বছরের এই সময়ে বিলে তেমন পানি না থাকায় উৎপাদন করা হয় নানা জাতের শস্য। উৎপাদিত ফসলের মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে বেশি মুগ্ধ করে দীর্ঘাকৃতির মিষ্টি কুমড়া। সর্বোচ্চ ৮০ থেকে ৯০ কেজি পর্যন্ত ওজনের মিষ্টি কুমড়ার দেখা মেলে আড়িয়াল বিলে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
রাজধানীর ধানমন্ডিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর উন্মোচন করেছে আড়ং। প্রায় 60,000 বর্গফুট জুড়ে নির্মিত স্টোরটি বাংলাদেশের স্থাপত্যশৈলী এবং কারুশিল্পের অনন্য নিদর্শন। 8 তলা বিশিষ্ট এই স্টোরে প্রতি তলায় বিভিন্ন শিল্পকর্ম তুলে ধরা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, এই ফ্ল্যাগশিপ আউটলেটের মাধ্যমে বাংলাদেশের কারুশিল্প ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করবে আড়ং। অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজ ও আড়ং এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, বললেন নাহিদ ইসলাম। আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দাবি। নির্বাচন নিয়ে দলগুলোর সমঝোতায় জাতীয় ঐক্যমত্য কমিশনের ভূমিকা রাখতে পারে মনে করেন বিশ্লেষকরা। ঐক্যের ঘাটতিতে সরকার চ্যালেঞ্জে পড়বে মন্তব্য। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন দাবি। স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা। রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড হিজবুত তাহরীরের মিছিল সমাবেশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে বেশ কয়েকজন আটক। বাংলাদেশে গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে দমন পীড়ন না চালাতে বলেছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। শান্তিরক্ষা মিশনের ব্যাপারে সতর্ক করার তথ্য। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার ভারত নিউজিল্যান্ড ম্যাচ। দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে ট্রফি জিততে আত্মবিশ্বাসী দু দল। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।